বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে আগেই, আমরা কথায় এবং কাজে এটার মিলটা দেখতে চাই ভবিষ্যতে। কারণ না হলে মানুষ যদি বলে যে আগেই ভালো ছিলাম আমরা, তাহলে তো এর চাইতে লজ্জার, ঘৃণার, ব্যর্থতার আর কিছু থাকতে পারে না। সামনে কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি, ষড়যন্ত্র আছে, দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে, আন্তর্জাতিকভাবে আছে। মিডিয়াও কিন্তু আমাদের স্বৈরাচারের দোষরমুক্ত এখনো হয় নাই বাংলাদেশের, সেই লড়াইটা আছে। আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে আমরা সংস্কার অভিযান চালিয়েছে এবং এটা চলমান আছে এবং এটা চলতে থাকবে। সংস্কার একটা মানে চলমান প্রক্রিয়া। আমরা নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই, সংস্কার চলবে, নির্বাচনের প্রক্রিয়াও চলবে। দীর্ঘদিন যদি এটা চলতে থাকে তাহলে সেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি সঞ্চয় করে আমাদেরকে এটা নস্যাৎ করার জন্য চেষ্টা করবে বিভিন্নভাবে। আমরা দেখেছি, আমরা অনেক অভিনব আন্দোলন দেখেছি। আমরা দেখেছি জুডিশিয়াল কু, আমরা দেখেছি পুলিশের বিদ্রোহ, প্রশাসনিক আমলাদের দৌরাত্ম্য আমরা দেখেছি। আমরা সেগুলি দেখতে চাই না। আমরা প্রবাসীদের সম্মানটা চাই। আমি সংবিধান সংস্কার কমিশনে আমার যোগ দেওয়ার সুযোগ হয়েছিল এবং আমি বলেছি সংবিধানে যেন এটা ইনক্লুড করা হয়, প্রবাসীদের নেতৃত্ব মন্ত্রিসভায় থাকতে হবে, প্রতিনিধিত্ব থাকতে হবে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমি জানি না অন্য কেউ প্রস্তাব দিয়েছেন কিনা, নির্বাচন কমিশন সংস্কারে আমি সেখানে গিয়েও বলেছি এইটা আন্দোলনটা করতে হবে। কারণ আমাদের প্রবাসীর সংখ্যা আরো বাড়বে, বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ হয়েছে, ব্রেন ড্রেন আমাদের দেশে হবে, এটাকে মেনে নিতে হবে। এবং শিক্ষিত, প্রশিক্ষিত, উচ্চশিক্ষিত, স্কিল্ড ম্যান পাওয়ারকে যদি আমরা দেশে আনতে পারি, তাহলে কিন্তু আমরা বেঙ্গালুরুর মতো একটা নতুন একটা বিকল্প আমরা তৈরি করতে পারি। আমাদের দেশে সেটা আমরা দেখছি না। রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা যদি সেরকম থাকে, দেশপ্রেম থাকে, দূরদর্শিতা থাকে, ত্যাগ থাকে, সংযম থাকে, তাহলে এটা সম্ভব। একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমাদের সামনে কঠিন পরীক্ষা। শুধু 23 জন উপদেষ্টার পক্ষে ম্যাজিক্যালি কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। রাজনৈতিক দলগুলিকে এই পাঠ নিতে হবে। জুলাই বিপ্লবের যে কি চেতনা, যেটা যে স্পিরিট, সেটা বুঝতে হবে, সেটা অনুযায়ী কিন্তু বিহেভ করতে হবে। আমরা এখনো দেখছি অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের যেই ঊর্ধ্বগতি, সেটা কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না। তো যত দ্রুত তারা সসম্মানে বিদায় নিয়ে যাক একটা নির্বাচন দিয়ে, সেটা আমরা চাইবো। প্রবাসী যোদ্ধাদের আবার হ্যাটস অফ টু ইউ। আপনারা অবশ্যই আমাদের মূল ধারার সঙ্গে থাকবেন, আমরা সবাই মিলে এগিয়ে যাব।